হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন আমার আজকের এই কই মাছের রেসিপিতে। আমি কই মাছ রান্না করলাম আজকে অনেক দিন পরে। তো সেই রেসিপিটা দু রকম করে রান্না করলাম, একটা ভাজি আর একটা রান্না। তো দুই রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে। তো লাভলি ভিউয়ার্স, আপনারা কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশ যেখান থেকে বসে মতো আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। শুভ সন্ধ্যা সবাইকে। লাভলি বার্ডসকে কোথা থেকে দেখতেছেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জানতে পারবো আপনারা কে কোথা থেকে দেখতেছেন। এখানে 2 কেজি কই মাছগুলি একটু বড় সাইজের ছিল। তো মাছগুলি দেখে অনেক ভালো লাগছে, কারণ একদম ফ্রেশ তরতাজা মাছ ছিল। মাছগুলিকে আমি একটু লবণ দিয়ে তারপরে মেরেছি, কিন্তু এত কই মাছের জান বলে কথা, 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তারপরেও মাছগুলি একদম মরতেছে না, মানে নড়তেছে। কারণ এই মাছগুলি সাধারণত এত তাজা ঘাই দিয়ে দিবে কাটা দিয়ে, সেজন্য আমি লবণ দিয়ে মারার চেষ্টা করেছি। তো কই মাছ দিয়ে রান্না করব। প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি, ফুলকপি, তারপরে সিম, দেশি সিম। এখন শীতের যে সবজিগুলি আছে ওই সবজিগুলি দিয়ে আমি আজকে কই মাছ রান্না করব। তো প্রথমে এখানে সিম, তারপরে একটা গাজর, এখানে একটা কি বলে কামরাঙ্গা সই বলি আমরা, যে ভর্তা বানিয়েছি, 2টা সিম রয়ে গেছিলো এখানে, ওগুলোই দিয়ে দিলাম। মিক্স করে একটা সবজি করব আজকে কই মাছ দিয়ে। তো প্রথমে সবজিগুলি কেটে নিলাম, পরে কই মাছগুলি কেটে নিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা। ও খুব সুন্দর মাছ কাটতে পারে আমার থেকে, আমি অত সুন্দর পারি না। আমি কেসি দিয়ে কাটিয়ে দিছি, কয়েকটা দেখেছি পারতেছি না, হাতে ব্যথা করে। তারপর ও কেটে নিচ্ছে সবগুলি, বলে যে আপনি পারবেন না, রাখেন আমি কাটতেছি। আসলে আমি বসে থাকি না, ওর সাথে যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করি, কারণ একা একা কাজ করতে যে কোনো কাজ বোর লাগে। আমি যেগুলি পারি ওগুলি করার চেষ্টা করি ওর সাথে। শাক বলেন, ছোটো মাছ হলে আমিও ধরে করি। তো এই যে এটা আমার কাছে একটু ভালো লাগে, কারণ একা একা কাজ করা আসলে এটা নিজের কাছেই কষ্ট লাগে। তো এই যে মাছগুলি সব সুন্দর করে ধুয়ে ঢোলে, তারপরে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে তারপরে দিয়েছে। এখানে আমি 5টা মাছ কেটে একটু আঁকি নিয়েছি, সামান্য সামান্য করে কেটে ওগুলি আমি ভাজি করে রেখে দিব হলুদ মরিচ লবণ দিয়ে মেখে। আর এখানে 5টা মাছকে আমি কেটে নিলাম, এটা ভাজিও করব, মাথা দিয়ে ওই সবজিটা করব। অল্প করে সবজি কেটে নিয়েছি, হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন আমি প্রথমে বড় মাছগুলিকে ভেজে নিচ্ছি। তো সেই জন্য এগুলিকে লবণ দিয়ে মেখে নিব, লবণ দিয়ে দিলাম ভালোভাবে, লবণ, হলুদ, মরিচ এবং দিয়ে দিব সামান্য করে সরষের তেল দিয়ে মেখে, তারপর আমি মাছটা ভাজি করব। কারণ লবণ, হলুদ, মরিচ আর সরষের তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে যদি এই মাছটা ভাজি করা যায়, তাহলে সব থেকে বেশি ভালো স্বাদ আসে। সাদা তেল দিয়ে ভাজি করলে স্বাদ আসে, কিন্তু এইভাবে করে দেখবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে। তো আমি সরষের তেল দিয়ে দিচ্ছি একটু, হাতে নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে মাছটার গায়ে সব কিছু মশলা লেগে যাবে, লাগবে, এবং লবণ ঢুকবে, মাছ মশলা সব কিছু যে একটু কেটে কেটে দেওয়াতে মাছের সুবিধা হয়েছে, ভিতরে লবণ মশলা আর হলুদ মরিচ লবণ এগুলি ঢুকবে। তো কিছুক্ষণ রেখে দিলাম, রেখে দিয়ে তারপর এটাকে আমি একদম গরম তেলে ভাজি করব, সর্ষের তেলে। মশলা দিয়ে মাছগুলো মাখা শেষ। এখন ফ্রাই প্যানে বেশ কিছু পরিমাণ সরষের তেল দিলাম, তেলগুলো একটু গরম হয়ে গেলে তারপর আমি মাছগুলি ছেড়ে দিচ্ছি। মাছগুলি ছেড়ে দিব যেন গরম, ভালোভাবে তেল গরম হয়ে গেলে তাহলে মাছগুলো নিচ দিয়ে লাগবে না। প্রথমে তেলগুলো গরম করে চুলের জাল বাড়িয়ে দিয়ে পরে চুলের জাল কিন্তু আমি কমিয়ে দেবো, কিন্তু না হয় কিন্তু মাছগুলি উপর দিয়ে হয়ে যাবে, ফুরে যাবে, ভিতরে মাছগুলি কাঁচা থেকে যাবে। তো মাছগুলিকে এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে সমানভাবে তারপরে মাছগুলি ভাজি করে নিব। ভাজি করে নিয়ে আমি ওই সেটে আরও যে 5টা মাছ কেটে মাছগুলি কেটে রাখলাম, বাকি মাছগুলি ওইখান থেকে লেজের অংশ ভাজি করব, আর মাথা দিয়ে আমি ওই সবজিগুলি করব। তো সেই জন্য এক সাইডে এখানে সর্ষের তেল দিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য গোটা জিরেটা দিলে জিরের বাটার একটা স্বাদ আসে। জিরের গুঁড়া তো দিব, কিন্তু বাটা জিরে তো সবসময় দেওয়া সম্ভব হয় না, দিতে পারি না, তখন এভাবে গোটা জিরে দিয়ে দেখবেন অনেক ভালো হবে। তারপর একটু রসুন হামাদিস্তে ছেঁচে দিয়েছি, ওইটা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা আমার না পড়ে, সেখানে হলুদ, মরিচ, লবণ এবং গোলমরিচের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, যে মশলা লাগে রান্না করতে সেগুলি দিয়ে দিলাম সবজির হিসাব করে, আন্দাজ করে। এরপর ওই প্লেটটাও ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আমি মশলাগুলি আরও ভালোভাবে কষানোর জন্য।
কারণ আমি মশলাটা কষিয়ে তারপর ওইখানে সবজিগুলি দিয়ে দিব। তো এই যে আমার মশলাগুলি কষানো হয়ে গেছে, এখন আগে থেকে কুটে দিয়ে পরিষ্কার করে রাখা শীতের সবজিগুলি আমি দিয়ে দিচ্ছি। মিক্স সবজি আসলে কালারফুল অনেক দেখতে ভালো লাগে। শীতের মধ্যে এরকম কালারফুল সবজি রান্না করে দেখবেন, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে। তো এই যে আমার মাছগুলি ভাজি তুলে দিয়ে দিলাম, দোনো রকমের মাছ ভাজি করতেছি। করে এখন আমি এখান থেকে কয়েকটা মাছের টুকরো, মাছের মাথাগুলি সব সবজিতে দিয়ে দিব। তো কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে এরকম সবজি দিয়ে মাছ পুকুরের মাছগুলি রান্না করতে অনেক বেশি ভালো লাগে, শীতের সবজিগুলি দিয়ে। অপশন এগুলো, কারণ আমি এখন চিংড়ি মাছ খেতে পারতেছি না, অ্যালার্জি বাসায় আমার না বাসায় সদস্যদের মধ্যে কারো কারো অ্যালার্জির সমস্যা হচ্ছে। তো সেজন্য আমি অ্যালার্জির জন্য চিংড়ি মাছ এখন ঘরে টোটালি বন্ধ করে দিয়েছি, কারণ আমার অনেক বেশি পছন্দের তরকারির জন্য চিংড়ি মাছ ছিল। তো সেজন্য এখন টোটালি ঘরে বন্ধ করে দিয়েছি। আমি রান্না করলে তো সবাই খাবে, ভাজি করলে খাবে, সেজন্য এখন নিচ্ছে না। তো এই যে আমি মাছগুলি গোটা কই মাছগুলি এখানে একটা বক্সে রেখে দিলাম, কারণ একদিনে তো এতগুলি মাছ রান্না করলে একসাথে আর খাওয়া হবে না, 2 বেলাই তো খাবে। তো এই যে আমি সবজিটা রান্না করতেছি, যে মাছ দিয়ে ওগুলিটা আলাদা করে রান্না করলাম, আর মাছের লেজাগুলি সব রেখে দিলাম, ওগুলি আলাদা ভাজি করে নিলাম। তো দুপুরের আয়োজন রান্না করলাম দুপুরের জন্য। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? চুলা থেকে নামানোর আগে অবশ্যই আমি ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম একটু করে, কারণ ধনেপাতাটা না দিলে একটু কাঁচামরিচ সেটাও দিয়ে দিয়েছিলাম, কারণ এই ধনেপাতাটা না দিলে শীতকালে আমার কাছে তরকারি একটু ভালো লাগে না। ধনেপাতার ফ্লেভারটা, এখন যে দেশীয় ধনেপাতা, এটার ফ্লেভারটা অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে তরকারি বা যে কোনো কিছুতে। তো এই যে আলহামদুলিল্লাহ আমার মাছের তরকারিটি রেডি, কই মাছ দিয়ে শীতের সবজি, রঙিন সবজি, সব কিছু কালারফুল একটা সবজি রান্না করলাম। তো কেমন হলো? একদম তেল তেল উঠে আসে, আলহামদুলিল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, আমার কাছে দেখে অনেক বেশি ভালো লেগেছে, খেয়েও সবাই অনেক খুশি। তো আলহামদুলিল্লাহ। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? যদি ভালো লেগে যায় তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, একটু এবং ফলো দিয়ে যাবেন। আর যদি ফেস থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমি সাদা ভাতের সাথে পরিবেশন করতেছি। আমার কাছে এরকম সবজি রান্না করলে এগুলি সাদা ভাতের সাথেই ভালো লাগে, রুটির সাথেও খাওয়া যায়, কিন্তু সাদা ভাতের সাথে সব থেকে ভালো লাগে। পোলাও টোলাওর সাথে এই মাছের তরকারি এগুলি খেতে তেমন একটা ভালো লাগে না। জানি না কার কাছে কেমন লাগে, এক একজনের রুচি হয়তো এক এক রকম। আমার কাছে ভালো লাগে এরকম সাদা ভাত দিয়ে, আমি সাদা ভাত দিয়ে পরিবেশন করলাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।